ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত করেছে হামাস। তাদের দাবি, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েল ৬২০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। হামাস স্পষ্টভাবে জানিয়েছে এই বন্দীদের মুক্তি না দেয়া পর্যন্ত কোনো আলোচনা করবে না তারা। হামাস নেতা মাহমুদ মারদাউই তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে জানান, ইসরায়েল তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি, তাই তারা এখন কোনো মধ্যস্থতাকারীর সঙ্গেও কথা বলবে না। আমরা ইসরায়েলের এই প্রতারণার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে আছি। মধ্যস্থতাকারীরা ইসরায়েলকে বাধ্য করুক চুক্তি বাস্তবায়নে। এই চুক্তির আওতায় গত ২৫ ফেব্রুয়ারি হামাস ৬ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেয়। এর বিপরীতে ইসরায়েলকে ৬২০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল দাবি করছে বন্দীদের মুক্তির হস্তান্তর প্রক্রিয়া অপমানজনক ছিল, যা নিয়ে তাদের আপত্তি রয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও কঠোর অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যে কোনো মুহূর্তে আমরা গাজায় হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করতে প্রস্তুত। আমরা আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি চাই, তবে যে কোনো উপায়ে আমাদের লক্ষ্য অর্জন করব। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আক্রমণ চালায় হামাস, যেখানে ১২০০-এর বেশি মানুষ নিহত হয়। এর প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। গাজায় ইসরায়েলের এই আগ্রাসনে এখন পর্যন্ত ৪৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখের বেশি মানুষ আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ জানান, তারা মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমরা চাই যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ আরও বাড়ানো হোক, যাতে বন্দি বিনিময়ের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এদিকে ইসরায়েল পশ্চিম তীরে তাদের সামরিক অভিযান জোরদার করছে। সম্প্রতি তারা সেখানে ট্যাঙ্ক মোতায়েন করেছে, যা গত ২০ বছরে এই প্রথম। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাদের নির্দেশ দিয়েছেন, আগামী ১ বছর ধরে ফিলিস্তিনি শিবিরগুলোতে অবস্থান করতে হবে, যাতে সন্ত্রাসবাদের পুনরুত্থান না হয়। জাতিসংঘ জানিয়েছে, পশ্চিম তীরে সামরিক অভিযানের ফলে অন্তত ৪০,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। লেবেক রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানির গোয়েন্দা প্রধান মাইকেল হেরভিটস মনে করেন, এই সামরিক পদক্ষেপ একটি অত্যন্ত স্পর্শকাতর সময় নেওয়া হয়েছে। এতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। হামাস এবং ইসরায়েল উভয় পক্ষই চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে। নেতানিয়াহু দেশের অভ্যন্তরীণ চাপে রয়েছেন, কারণ তার যুদ্ধনীতি নিয়ে ইসরায়েলি নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এই অবস্থায় তিনি হয় যুদ্ধ চালিয়ে যাবেন, নয়তো রাজনৈতিক চাপে পড়ে নিজের অবস্থান দুর্বল করবেন। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য চ্যালেঞ্জ আরও বাড়ছে। মধ্যস্থতাকারীরা চুক্তি বাস্তবায়নে কতটা সফল হবে তা সময় বলে দেবে।